আরজি করে তরুণ ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা, পাশাপাশি রাজ্যের মহিলাদের অসুরক্ষা, একই সাথে আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা বাজার এলাকায় বিজেপির অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালিত হলো এদিন শুক্রবার বিকাল ৪টে নাগাদ। ৪টে থেকে প্রায় ৪৫ মিনিট পথ অবরোধ চলার পর পথ অবরোধ উঠে যায়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, মণ্ডল সভাপতি সমর দাস সহ বিশিষ্ট বিজেপির কার্যকর্তারা। পাশাপাশি পূর্বস্থলী ১ নম্বর ব্লকের মাগনপুর মোড় এলাকায় বিজেপির তরফে একই দাবিতে শেখানো চলল পথ অবরোধ। আমাদের গতকাল আমাদের রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আমাদের কর্মসূচি আজ থেকে শুরু হলো। আমাদের অবরোধ ধর্না তো কলকাতায় চলছে। আজকে আমাদের জেলায় ছাদনি, আমাদের কালেখাতলা, আমাদের এই আপনার এখানে সুলুন্ডু দিকে হয়েছে, নাদাই হয়েছে, শ্রীরামপুর এবং আমাদের কালনা সর্বত্র কত বড় আছে এবং চলছে কোনো জায়গায়। বলবো এটুকু, আমাদের আর কোনো বক্তব্য নেই, একটাই বক্তব্য, যা ঘটে যাচ্ছি করে এই ঘটনার সঙ্গে এই তদন্ত করা যায়, তাহলে দেখা যাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সাথে যুক্ত, পরোক্ষভাবে উনিও যুক্ত। বলে এত ওনার কিসের আগ্রহ ধামাচাপা দেওয়ার? তার মানে এমন নয় কি যে আসল দোষী ধরা পড়লে ওনারও মাথা চলে আসতে পারে? কারণ অনেক অডিও ভিডিও ভাসছে বাজারে, তার সত্য মিথ্যা প্রশাসন জানে, কিন্তু প্রশাসনের নির্বিকল্পনা। মুখ্যমন্ত্রী আজ যদি বলতে পারলেন না যে মহিলা মুখ্যমন্ত্রী না, যারা দোষী তারা শাস্তি হবে, আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি। এটা শুনতে দিচ্ছি বাংলা মানুষ। কিন্তু ওনার কাছে আশা করা অন্যায়। কারণ কি, ওনার কাছে বিড়ালকে যেমন মাছ করতে যাওয়া যায় না, ওনার কাছে ভালো কিছু আশা করা খুব মুশকিল। উনি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বিশ্বাস করেন, উনি লাশের উপর দিয়ে রাজনীতি করায় অভ্যস্ত, তাই ওনারা করতে যাচ্ছে। তাই আমরা আর কিছু চাই না, আমরা একটাই চাই, বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ। উনি পদত্যাগ করলে বাংলার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শুরু লাশ থেকে বিজেপি এই ইস্যু নিয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ করেই বিজেপি ছাড়বে, চলতে থাকবে আগামী দিনে। অনশন, ধর্না, যা হয়, স্বাস্থ্য ভবন ঘেরাও, সব চলবে এক এক করে, দরকার আবার নবান্ন ঘেরাও হবে, কিন্তু বিজেপি আর ছাড়বে না। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।